সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে 5টা 18, তাও দেখুন চারিপাশটা পুরো অন্ধকার। 6টা 20 দেখাচ্ছে সানরাইজ হবে। আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমার বরের ট্রেনিং আছে, তো অনেকটা ডিস্টেন্স যেতে হবে, অনেকটা দূরে পড়েছে। আর জানেন তো এখন টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। পুরো আকাশটা ক্লিয়ার আছে, পরিষ্কার হচ্ছে, কিন্তু কুয়াশা আস্তে আস্তে আসছে। দেখবেন একটুখানি বেলা হবে, যদি রোদ ওঠার হয় তো রোদ উঠে যাবে, নাহলে ওই কুয়াশায় ঢেকে যাবে। এই কিছুদিন আগে তো এমন কুয়াশা আসছিল, 11টা 11টা 12টা পর্যন্তও কুয়াশা থেকে যাচ্ছিল, তারপর হালকা হালকা রোদ উঠছিল। কালকে সকালে মোটামুটি সকালের দিকেই রোদ উঠে গেছে, এখন মনে হচ্ছে হালকা হালকা কুয়াশাটা আসছে। এত তো সকালবেলা ওঠা হয় না, এখন উঠেছি, খুব ভালো লাগছে, পুরো নিস্তব্ধ পুরো জায়গাটা। ঝটপট করে এসে একটু ম্যাগি বসিয়ে দিলাম, কারণ নাহলে দেরি হয়ে যাবে। আগের দিনে আমি জানেন তো সবজিগুলো সব কেটে রেখেছিলাম, এখন তো শীতকাল, সেই জন্য হালকা একটু তেল দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেবো। এখানে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, ফুলকপি আর একটুখানি দেবো মটর। সবুজ মটরটা খুব ভাল লাগে দিতে। হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। শীতকালে এই সবজি দিয়ে ম্যাগিটা খেতে খুব ভাল লাগে, সেই জন্য যখনই ম্যাগি বানাই এরকমভাবেই বানাই। আর এই ম্যাগিটা করতে একটু টাইম লাগে। ওই ম্যাগিটা যেমন জল দিলেই হয়ে যায় তাড়াতাড়ি, এখানটা তো একটু সবজিটা ভাজতে হয়। হয়েই গেছে, ম্যাগিটাতে জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো। এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর এখানে একটু সস দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে গেল। এই শীতকালে যত সকালেই আপনি ওঠেন না কেন, চাটা না হলে ঠিকঠাক জমে না, তাই একটুখানি চা বসিয়ে দিলাম, লিকার চাই বানাবো। রেডি হয়ে গেছে, গাড়ি চলে এসেছে, তাও দেখুন চারিপাশটা কি ঘুটঘুটে অন্ধকার। এটা কাঁচটা তুলে দাও, টাটা। এই যে দেখুন ভোরের আলো অল্প অল্প ফুটছে, এখন 5টা 40। এখন হালকা হালকা ভোরের আলো দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা আসছে প্রচুর। আজকে ভাবছি একটু বর্ধমান যাব, সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এখন 9টা 15 মতো বাজছে, তো চলুন যাই তাহলে। আমাদের নদীটা ক্রস করছি, দেখুন বর্ষার টাইমে কত জল ছিল আর এখন কেমন জল শুকিয়ে গেছে। বাস স্ট্যান্ডে আমি নেমে পড়েছি, এখন যাচ্ছি জুডিওতে। বর্ধমানে যে নতুন আউটলেটটা জুডিও খুলেছে না, ওখানে। আমি কলকাতার জুডিওতেও যাইনি কোনোদিন, এখানেই ফার্স্ট টাইম আসছি। আর অনেক জায়গায় শুনছিলাম যে মোড়টা নাকি বন্ধ হয়ে গেছে, কিন্তু মোড়টা ওপেন আছে, বন্ধ হয়ে যায়নি, তার পাশে জুডিওর আউটলেটটা খুলেছে। বাস স্ট্যান্ড থেকে একদম কাছে, হাঁটা পথ মাত্র। ওপেনিং টাইমটা আপনাদের একবার জানিয়ে রাখি, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এটা ওপেন থাকে। আমরা জানতাম না, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিছুক্ষণ দাঁড়ালাম 15-20 মিনিট, তারপরে 11টা বেজে গেল। আর এখন আমরা ঢুকে পড়লাম। তো চলুন তাহলে আমিও দেখি কি কি কালেকশন আছে, আর আপনাদেরও কালেকশনগুলো দেখাই। এখানে আছে ফুল স্লিভ, আর এখানে পাজামাগুলো আছে, এগুলো 599 করে প্রাইস আছে। অনেকগুলো কালারের অ্যাভেলেবেল আছে, আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন। এখানে আছে আরো কিছু আপার আর লোয়ারের সেট, অনেকগুলো কালারে অ্যাভেলেবেল আছে। আর এই সাইডে একটা সোয়েটার আছে, এটা দামটা আপনাকে বলছি, এটা 800 টাকা দাম সোয়েটারটা। এরকম অনেকগুলো কালারের আছে। এই সোয়েটারটা খুব ভালো লাগলো, একবার আপনাদের দেখাই সামনে থেকে। ঠিক টপের মতো সোয়েটার, এটার দাম 900 টাকা। এগুলো ওয়ান পিসের সেট, এগুলো হচ্ছে 900 টাকা করে দাম, 899।
দাম ৮০০ টাকা করে। আমার এই পিসটা খুব ভাল লেগেছিল, ব্ল্যাকের ওপরে ম্যানিকুইনে পরানো আছে। দাঁড়ান আপনাদের একবার দেখাচ্ছি, দামটা বলে দিই। এখানে এটাও এটা ৮০০ টাকা ৯০০ টাকা এরকমই দামের মধ্যে আছে। এদিকে সোয়েটারগুলো ভাল লাগছিল, এগুলো সবকটা ৯০০ টাকা করে, আর খুব কালারফুল আর খুব হালকা কালারের মধ্যে। বেশিরভাগ জিনিসই দেখলাম ওই ৮০০, ৯০০, ১০০০ টাকার মধ্যে ভালো ভালো জিনিস আছে। সোয়েটারই বলুন আর জামাই বলুন, ওয়ান পিসগুলোই বলুন। এই সোয়েটারটা আমি অনেককেই পরতে দেখেছি, তো এটাও এরকম ৯০০ টাকার মধ্যে। এটা হচ্ছে ক্রপ সোয়েটার, এটা ৮০০ টাকা দাম। আর এটা প্রচন্ড ঠান্ডায় পরার জন্য সোয়েটারটা। এটা ৩টে কালার অ্যাভেলেবেল আছে, একটা পিচ কালার, একটা বেজ কালার আর একটা হচ্ছে স্কাই কালার। আর এগুলো ক্রপ জ্যাকেট আর কি, মোটা পাফ যে জ্যাকেটগুলো হয় না ওরকম। সব সোয়েটারগুলো ৮০০-৯০০ টাকার মধ্যে। উইন্টার কালেকশন দেখলাম ভালোই আছে, অনেক রকমেরই কালেকশন আছে। আর এখানে পাফ জ্যাকেটগুলো ক্রপ যেগুলো হয় না সেগুলো বেশি ভালো লাগছে। সাদাটা তো আমার খুব ভালো লাগছিল। এগুলোর প্রাইস ১০০০ টাকার মধ্যে আছে। আর একটা সাদা সোয়েটার দেখতে পেয়েছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এটা ৮০০ টাকা দাম, এটাও খুব ভালো লাগছিল। আর এইদিকে আছে একটু সোয়েট শার্ট, এগুলো ৮০০ টাকা করে দাম। এই দিকের গুলো ৯০০ টাকা করে দাম ছিল। একটু নিজের জন্য জিন্স দেখছিলাম, কিন্তু এই জিন্সের স্টাইলগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। আমি একটু চুজ টাইপের জিন্স নিতে চাইছিলাম, তো সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা হলেও নিতে পারবেন, অনেক কালারই অ্যাভেলেবেল আছে। এদিকে আরও কিছু জিন্স ছিল, আর এইদিকে আছে ট্রেন্ডিং টপগুলো একটু স্টাইলিশ, এগুলো ১০০০ টাকা করে দাম। এদিকে আছে কিছু শর্টস, স্কার্ট এরকম টাইপের। যে এই এক কালারের টি শার্টগুলো দেখছেন, এগুলো ২০০ টাকা করে দাম ছিল, 199। এটাই হচ্ছে সব থেকে লোয়েস্ট প্রাইস এখানে যেটা আছে। আর বাকি সবই মোটামুটি যেগুলো আপনার পছন্দ হবে। নর্মাল টি শার্ট নিতে গেলে ৪০০ টাকা করে দাম আছে, আর ৮০০, ৯০০, ১০০০ টাকার মধ্যেই সব কিছু আছে। এই রুমগুলো ট্রায়াল রুম করা আছে, ৭টা ঘর করা আছে। তো এগুলো কিছু ট্রেন্ডিং জুয়েলারি কালেকশন আছে, আপনাদের দেখাই। এগুলো ওই ১০০ টাকা, ২০০ টাকা এরকম করেই দাম আছে সব কটা। কিছুই দেখালাম যখন, আপনাদের একবার জুতোগুলো দেখিয়ে দিই। এখানে ৩০০-৪০০ টাকা করে এই জুতোগুলো আছে। এগুলো মেনলি বর্ষার জন্য পরার বা একটুখানি চামড়ার টাইপের। এই যে দেখুন একবার। আর এই দিকের জুতোগুলো ৯০০ টাকা করে আছে, এগুলো বুট। কিছু ফ্ল্যাটস আছে। এখানে কিন্তু জুতোর কালেকশন প্রচুর আছে, আপনারা দেখে নিজেদের পছন্দ মতো নিতে পারেন। স্টুডিওতে এসেছি আর আপনাদের মেকআপের প্রোডাক্ট দেখাবো না তাই কখনো হয়? মেকআপের প্রোডাক্ট দেখাচ্ছি। এগুলো 199 করে দাম। ফাউন্ডেশন স্টিক, কালার শেড অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারেন। যে ব্লাশ, এটা 199 করে দাম। অনেকগুলোই কালার আছে, প্রচুর নেল পলিশের কালার আছে, শেড আছে, প্রাইস আছে আলাদা আলাদা। নিচেরগুলো এগুলো 79 করে দাম, উপরেগুলো 199 করে দাম। অনেক কালার আছে। দেখলাম এখানে নেল পলিশের কালারের সব থেকে লোয়েস্ট প্রাইস 79।
এটা আছে পুরো লিপস্টিকের সেকশন। এটা 199 করে দাম। লিপস্টিক, ক্রেয়ন, লিপ কালার। বেরোতে বেরোতে অনেকটা দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা কার্জন গেটের সামনে চলে এসেছি। এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।